পারবেন? হ্যাঁ বড় ভাই, হাঁস তো বিক্রি করবো। এই দেখেন একদম দেশি হাঁস। কি দেখলাম রে? ও ভাই, ওই জিনিসটা কি? ও ভাই, ওইটি মানে হাঁসের ডিম। কি রে, কিন্তু সোনার ডিম মনে হচ্ছে। এই তো আসল সময় চলে এসেছে। সোনালী কালারের ডিম। ভাই এ তো আমার মনে হচ্ছে আমার ওই কামরুক কামাখাতে সোনার ডিম পাড়া হাঁস আনিলাম সেটা। এটা না, আমি খামারের আরেকটা নিয়ে ও দিচ্ছি ভাই, তুমি 250 টাকা চাইছো, আমি 300 টাকা দিছি। এই হাঁস আমারে দাও। এই হাঁস আমি নিয়েই যাবো, দরকার হয় 300 জায়গায় 400 দেবো। ওরে ভাই, বিষয়টা বুঝতেছেন না। এটা হচ্ছে কামরুক কামাখাইতে না সাধু মন্তর দিয়ে বানিয়ে হাঁস। এই 2025 সালে দেশে কারোর কোনোদিন সোনার ডিম দিয়ে হাঁস দিয়েছেন? ভাই একটা হাঁসই আছে ভাই। আমি ভাই আসলে অনেক স্বপ্ন নিয়ে হাঁসটা নিয়ে আসি ভাই। এই হাঁসটা নিয়ে আসলাম, ডিম পারবে সেই অপেক্ষায়। বুঝতে পারিনি আজকে পাঠিয়ে দেবে। আর আপনি 400-500 টাকা কেন ভাই? আপনি যদি 20,000 টাকা দেন তাও দেবো না। না না, এই সুযোগ তো ছাড়া যাবে না। যেভাবে হোক এই হাঁস আমি নিয়েই যাবো। এই একটা ডিমের দামই তো 1 লাখ টাকা। যেভাবে হোক এই হাঁস আমার নিয়েই যাতিবে। ভাই আপনি 20,000 টাকা চাইছেন, আপনার আমি 30,000 টাকা দেবো। এই হাঁস আমারে দিয়ে দেন। ওরে ভাই, টাকা 20-30,000 50,000 তো বিষয় না, আমি দিতে পারবো না ভাই। জান 50,000 কইছেন, আপনারা 50,000 ছোটবেলায় আমার দাদির কাছে গল্প শুনেছি, এরকম নাকি সোনার ডিম পাড়া হাঁস ছিল। আজকে বাস্তবে তাই দেখলাম। ভাই আমি নিয়েই যাবো। ভাই আপনি বুঝতেছেন না কেন? আমি নিশ্চয়ই যাবো, ধ্বংস হয়ে যাবো। আমি কামরুক কামাখাইতে 6 মাস সাধনা করি। এটা আইনে 2 বছর ধরে পুষতেছি ভাই। আজকে এটা ডিম দিয়েছে ভাই। আপনি যেন কারোর কোয়েন না ভাই, আল্লাহর হস্তে। আমি বলে নিশ্চয়ই যাবো। ভাই আমার দাদি মরে গেছে 4-5 বছর হয়ে গেল। তার স্মৃতি হিসেবে এই হাঁসটাই আমারে দেন ভাই। এই হাঁসটা আমি নিয়ে যাই। এই সোনার ডিম দেখবা না, তার কথা মনে পড়বে না ভাই। আপনার দাদি তো বাঁচি আছে ভাই, দেন না ভাই হাঁসটা আমার। ওরে কি যন্ত্রণায় পড়লাম আজকে আমি। ভাই আমি হাঁসও বেচবো না, ডিমও দেবো না, আমি চলে যাচ্ছি। ভাই ভাই আপনার পায়ে পড়তেছে ভাই, দেন না ভাই হাঁস। ওরে কি লোকের পাল্লায় বল ভাই আমার দাদির স্মৃতি ভাই, আমারে ফিরোইন না ভাই, দেন না ভাই। ভাই আপনারে 50,000 না, আপনারে 1 লাখ দেবো, দেন না ভাই হাঁসটা। ভাই আপনারে হাঁস দেখে আমার নানির কথাও মনে পড়ে গেল, দেন না ভাই হাঁসটা। নানির কথা মনে করাই দিয়ে আবার আমারে ইমোশনাল করে ফেললেন। আচ্ছা দিলাম ভাই, আমি দরকারে আবার কামরুক খামাখাতে নিয়ে আসপানে যাই। যান টাকা নিয়ে আসেন। ভাই আপনি 5 মিনিট দাঁড়ান, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি আসেন, আমার আবার বিমানের টিকিট কাটতিবে। এ দে দে তাড়াতাড়ি দে। তোর ভাবি গরু বেচা টাকা দেস না তোর কাছে, দে তাড়াতাড়ি দে। ভাই টাকা নিয়ে কোনে যাবা? বুঝলাম না। এ পরে কবানে, তুই থাক। ভাই এ নেন আপনার 1 লাখ টাকা। শালা মুরগির কাছে হাঁস বেশি ফেললাম। ভাই আপনি যখন দিচ্ছেন ঠিকই দিচ্ছেন। এই হাঁস থাকলো ডিম থাকলো, তাহলে আমি এখন আসি। আচ্ছা ভাই ঠিক আছে। ও আমি কোটিপতি হয়ে গেছি, সোনার ডিম। বক্তার ভাই, তুমি দৌড় দৌড়াতে এই হাঁস কিনেছো? ওরে হাই, 1 লাখ টাকা দিয়ে স্পেশাল হাঁস কিনেছি। স্পেশাল হাঁস মানে বুঝলাম না। এই দেখ গোল্ডেন গুক্স, কোনোদিন সোনার ডিম পাড়া হাঁসের নাম শুনেছিস? এই দেখ এই যে সে হাঁস। দেন দেখি। তাই তো। ভাই এই যে রং উঠে যাচ্ছে, নকতে কষলি। ওই দেখি রং রং উঠতেছে। উঠতেছে কি? কি রে? এই দেখো এই দেখো এই দেখো, তোমার সাথে বাটপারি করে গেছে। এই যে স্প্রে কোটো। হাই হাই রে, সকাল সকাল আমার 1 লাখ টাকা সোনা দিয়ে গেল। এই জন্যই লোকে বলে এরকম হুড়োতরা করে কোনো কাজ করতে হয় না, আর অতিরিক্ত লোভ করলে এরকম হয়।